হ্যালো বন্ধু, তো কথা বলবো রামচাঁদের নতুন মুভি গেম চেঞ্জের নতুন ট্রেলার নিয়ে। টিজার দেখে আমাদের খুব ক্রিঞ্জ লেগেছিল, খুব খারাপ লেগেছিল, গানগুলো এমন ভালো লাগছিল না, মুভিটা খুবই ক্রিঞ্জ হয় বলে মনে হচ্ছিল। বাট আমি বলবো এই ট্রেলারটা আমার ভালো লেগেছে। এই মুভিটা ডাইরেক্ট করছে এস শঙ্কর, যে কিনা শিবাই দ্য বস, ইন্ডিয়ার ফার্স্ট মুভির কথা বলছি, নায়ক এই ধরনের মুভি কাজ করেছে এবং ডাইরেক্ট করেছে। যে মুভিগুলো অসাধারণ ছিল, ওই মুভিগুলোতে যেই লেভেল লেগেছিল এবং মুভিগুলো যে কনসেপ্টগুলো, এখানে আমার কিছুটা সেরকম কনসেপ্ট মনে হলো। ওই মুভিগুলো কনসেপ্ট তুলেই মনে হচ্ছে এখানে করা হয়েছে। যেরকম এখানে দেখানো হচ্ছে যে রামচরণ একটা খুব নিচু লেভেল থেকে এসে আইএস অফিসার হয় এবং আইএস অফিসার হওয়ার আগে একটা কোনো পার্টি যারা নতুনভাবে কাজ করছে, নতুনভাবে কোনো স্টেটকে ভালো করার চেষ্টা করছে, বেটার করার চেষ্টা করছে, মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে, ওদের হেল্প করে। এরপর ও কষ্ট করে আইএস অফিসার হয়, দেন ওই পার্টিটাও পাওয়ারে আসে এবং সে একটা চিফ মিনিস্টার হয়। এবার তার সঙ্গে ওর টাসেলটা হচ্ছে, ওইদিকে আইএস অফিসার, ওইদিকেও পার্টির মানে স্টেটের চিফ মিনিস্টার, এদের মধ্যে টাসেল হচ্ছে। এইবার এখানে একটা লাভ স্টোরি দেওয়া হয় যেটা বেকার পুরো, ওই জায়গাটা আমার ভালো লাগেনি, পরে বলছি এই কথা। আর এখানে একটা ভালো হিসাবে সেটা হচ্ছে ইমোশনাল ব্যাপার, যেটা আই থিঙ্ক ও যখন গ্রামে ছিল তখন থেকে ওর একটা বোন বা ওর খুব কাছের মানুষ ছিল যে কিনা কোনোভাবে মারা গেছে বা তার সঙ্গে খুব খারাপ কিছু একটা হয়েছে, একটা মহিলাকে দেখানো হচ্ছে, ঠিক আছে, একটা যে অ্যাক্ট্রেস ছিল তাকে দেখানো হচ্ছে। হয়তো একটা ভোটিং কোথাও হচ্ছিল, সেখানে ভোটিং এর সময় মারদাঙ্গার অবস্থান চলছে, সেখানে কিছু হচ্ছে বা সামথিং, সেখান থেকে একটা ইমোশনাল কানেকশন তোমাকে দেবে। এছাড়া মুভিতে যেভাবে হিরো রামচরণ আর ভিলেন এস জে সূর্যাকে দেখানো হয়েছে ওদের টাসেলটা, সেটা ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব আপলিফট করছিল প্রত্যেকটা সিনকে এবং রামচরণের প্রেজেন্স সেগুলো খুব ভালো লেগেছে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে তামিলে হয়তো ভালো লাগছে ডায়লগগুলো, বাট আমার হিন্দিতে তার ডায়লগগুলো ভালো লাগে। তামিল তো আমি বুঝি না, সো আমি হিন্দি দেখেছি, হিন্দি ডায়লগগুলো না অতটা জমছিল, ডাবিংটা ভালো হয়নি। বিকজ তিনি প্রথমে যে ডাইরেক্টরটা কিন্তু খুব পাওয়ারফুল, যেটা বলছিল যে হাতি খাওয়ার খায় 10 $10 ভাত খায় ধরো, ঠিক আছে, সেখানে যদি $1 হাতে পড়ে যায় ওর কোনো আসে যায় না। কিন্তু ওই $1 যে চিটি মানে হচ্ছে পিঁপড়াদের জন্য কিন্তু বিশাল রাজভোগ হয়ে যাবে। তো ও ওরকম $1 চাইছে, ঠিক আছে। তো এটা শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি হয়তো তামিলে শুনতে অনেক বেটার লেগেছে, এই একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে এখানে সে ক্রিঞ্জ ব্যাপারটা কিছু জায়গায় রয়েছে, সেটা হচ্ছে যখন ওর প্রেমের দিকটা দেখানো হচ্ছে, যে বলছে যে পুলিশকে যে তো তোমার বউর দিকে তোমার কেউ তোমার খারাপ লাগবে না, তখন বলছে না আমার লাগবে না, বউকে দেখার মতন না। পিছন থেকে আরেকটা বলছে, কনস্টেবল বলছে যে হ্যাঁ সত্যিই বলছে দেখার মতন না, ঠিক আছে। বা ও ইয়োগা করছে, চোখে লেজার দিয়ে দেখছে, বা টিয়ার আরবানির পিছনে ওকে ফলো করছে, ঠিক আছে, ওইগুলো খুব ক্রিঞ্জ লেগেছে। ওই জায়গাটা আমার ভালো লাগেনি, ওইটা আই থিঙ্ক দরকারি ছিল মুভিতে, বাট জোর জবরদস্তি ঢোকানো, একটা লাভ ইন্টারেস্ট দিতে হবে সেরকমটা ব্যাপার। বাট তাছাড়া মুভি যে কনসেপ্টটা নেওয়া হচ্ছে, একটা আইএস অফিসার যে ছোট থেকে বড় অবধি করে পরিশ্রম করে আইএস অফিসার হয় এবং অনেস্টলি কাজ করার চেষ্টা করে, সেখানে একটা ওর ইমোশনাল একটা কোনো ব্যাকবোন আছে, একটা কোনো মহিলা ছিল, তার সঙ্গে কোনো খারাপ কিছু হয়, এই পলিটিক্সটা নিয়েই যে একটা পলিটিশিয়ান পার্টি যে ভালো করে পরিস্থিতি দিয়ে উপরে উঠে মানুষ তাকে সাহায্য করে, ও তাকে যে সাহায্য করে, পরে তারা পাওয়ারে আসার পরে মানুষের ভালো লাগবে, নিজেদের পকেট ভরে, এই ধরনের জিনিসপত্র কন্টিনিউয়াসলি হয়, এটা সবাই জানি, আমি সব স্টেটেই হয়। সেটা নিয়ে যে কাহিনীটা বানানো হচ্ছে সেটা ভালো লাগছে। যে গ্র্যান্ড স্কেল দেখানো হচ্ছে কয়েক জায়গাতে ভালো লাগছে, অনেক জায়গায় ভালো লাগছে না। গ্র্যান্ড স্কেল যেখানে তোমার কোনো একটা ভালো কাহিনীকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, যখন কোনো ফাইট হচ্ছে বা সামথিং, সেখানে ভালো লাগছে। আর যেখানে তোমার ওই ক্রিঞ্জের ডান্সগুলো দেখানোর জন্য বা অলস দেখানো হচ্ছে, সেই জায়গাগুলো আমার ভালো লাগেনি। আর এই মুভিতে তুই ছাপ পাবে প্রত্যেক জায়গাতে নেই, নায়ক বলো বা তোমার শিবাই দ্য বস, এগুলো কিন্তু ছাপ পাওয়া যাচ্ছে, যেটা এই ধরনের মুভি কিন্তু এখন আর সেরকম হয় না। তো এটা যদি ঠিকঠাক তৈরি করতে পারে এটা কিন্তু ভালো হতে পারে, ঠিক আছে। আর রামচরণ কিন্তু এটা বুঝতে হয়েছে, আর অত বড় হিটের পরে কিন্তু ফার্স্ট মুভি, তো এর দিয়ে এক্সপেকটেশন উপর অনেক বেশি আছে। বাট টিজার দেখে যতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল, এতটা ক্রিঞ্জ লেগেছিল, ওই ক্রিঞ্জটা এখানে অনেক কম মডেল। কাহিনীটা একটা বেস লাইন এখানে আমাদের দিয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা কাহিনীটা বুঝতে পারি, এবং যতটা ক্রিঞ্জ লেগেছিল, যতটা ক্রিটিসিজম পেয়েছিল, সেইটা যাতে না হয়, আই থিঙ্ক তার জন্য কাহিনীটা অনেকটাই বুঝিয়ে দেওয়া হয়েছে। বাট এখানে যে ট্রেলারের কাটটা অনেক বেটার হয়েছে তোমার টিজারের থেকে। সো অল ইন অল আমি বলবো ভালো লেগেছে। কয়েকটা জায়গায় ডায়লগ ঠিকঠাক মনে হচ্ছে, বাট বাকি ডায়লগগুলো ভালো, যেরকম লাইক আই এম আনপ্রেডিক্টেবল, ওই জায়গাটা শুনতে ভালো লেগেছে। বাট তাছাড়া যে একদম এন্ডে ডাইরেক্ট দিল যে লিখকে দিয়ে দেবো, ঠিক আছে, ওই ডায়লগগুলো এমন ভালো লাগলো। বাট নায়ক বা যদি বসের কথা বা শিবাই বসের কথা মনে থাকে, ওখানে ডায়লগগুলো এক একটা মেমোরেবল, প্রত্যেকটা কয়েকটা মিনিট পর পর একটা ডায়লগ দিচ্ছে, লোকে সিটি মারবে, সেরকম একটা ব্যাপার এই ধরনের মুভিতে মুভি থাকা উচিত। বাট এটা কিন্তু এখানে পেলাম বলে মনে হলো। অল ইন অল ঠিকঠাক লাগলো, আগের টিজারের থেকে অনেকটা বেটার মনে হলো। তো তোমরা কি ট্রেলারটা দেখে তোমাদের কেমন লেগেছে কমেন্ট নিশ্চয়ই জানাতে পারো। আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও। বাই।